সরি চাচা, আমার একটু লেট হয়ে গেল। না বাবা না, কোনো সমস্যা নাই। এই ধরেন আপনার বাক্সটা। আরে আব্বা তুমি বাবা আইছিলাম তোর কাছে একটু দরকারে। আও ভিতরে আও। না বাবা ভিতরে যাবো না, ভিতরে গেলে দেশ না তোর বউ খালি ক্যাট করে। তোর ছোট বোনটার তো বয়স হয়েছে, ওরা তো বিয়ে শাদী দেওয়া লাগবো। এখন ভালো একটা সম্বন্ধ আইছিল, পোলা সরকারি চাকরি করে। এখন হয়েছে কি বাবা, ছোট মোটো একটা অনুষ্ঠান তো করা লাগে। আর তুই তো জানোস আমি রিক্সা চালাই খাই, আমার তো এত টাকা পয়সা খরচ করে সম্ভব না। বাবা তুই যদি আমার লাখখানি টাকা দিতি, তোর বোনের বিয়ের কাজটা সম্পন্ন করতে পারতাম। বাবা আমি আর বাঁচবই কয়দিন ক? তুমি কয়দিন আগে আমার তো 50,000 টাকা নিছো তোমার কিডনি অপারেশনের কথা কইয়া। অপারেশন করাইছিলা, সেই টাকাতে তুমি তোমার বড় মায়ের জামাই রিকশা কিনে দিছো। আইসন লাখখান টাকা দিতে না, তোমার জন্য টাকার গাছ লাগিয়ে রাখছি। মনে হয় যেন টাকায় চারদিকে থই থই করতেছে। হ্যাঁ এই তুমি চালা হইলো রিকশা, তোমার মাইয়ারে সরকারি চাকরিওয়ালা পোলা লাগে বিয়ে দাও লোকে কি লিগা? একটা রিকশাওয়ালা দেখে বিয়ে দাও। শোনো তুমি, তোমার পরিবার, তোমার মাইয়া আমার কাছে জানি আর না আসে। যাও বাইরাও, আমার বাড়িতে বাইরাও, বাইরাও। কাকা, এটা হচ্ছে আমার মেয়ের বার্থডে কেক। আমি একটু হসপিটালে যাবো আর আসবো, এই সর্বোচ্চ 10 মিনিট সময় লাগবে। মেডিকেলে আবার কেক নিয়ে ঢুকতে দেন, তাই এই কেকের বক্সটা একটু আপনার কাছে রাখেন। না বাবা আমি কোনো বাক্স টাক্স রাখতে পারবো না বাবা। আরে রাখেন না, 10 মিনিটেরই তো ব্যাপার, রাখেন তো। নেন ধরেন। বাবা তাড়াতাড়ি আইসো বাবা। আচ্ছা কাকা, আমু নাই। দুই ঘন্টা হয়ে গেল, লোকটার তো এখনো কোনো খবর নাই। এই কাকা, আমি অনেকক্ষণ ধরে আপনারা ফলো করতেছি। এই প্যাকেটটা নিয়ে আপনি তোলা মনে করতেছেন, কাহিনীটা কি? বাবা এমনি আমার মনটা ভালো না, এক ভদ্রলোক সেই প্যাকেটটা ধরাইতে গেছে, বললো 10 মিনিট লাগবে। আমি 2 ঘন্টা হলে এনে বসে লইছি, সে লোকটা এখনো আইতেছে না। হাই হাই, কাউকে 2 ঘন্টা ধরে এই প্যাকেটটা দিয়ে তোমার ভয় হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, করো প্যাকেটটা খুলে দেখি এর মধ্যে কি আছে। না না বাবা, বক্স খোলা যাবে না, একজনের আমানত জিনিস, আমি খেয়ানত করবো কেন? ওরে কাকা, এরকম কত দেখলাম। ওই লোক আর এখন এগুলো হলো অবৈধ জিনিস, তোমার কোনো রকম পছন্দ হয়ে গেছে গা। তুমি কিন্তু ফান্দে পড়ে যাবে গা এই প্যাকেটের মধ্যে। না দাঁড়াও, আমি এখন পুলিশে কল দিতেছি। ওই যে ওই লোকটাই পড়ছে। কাকা আপনি আসেন তাইলে? হ্যাঁ বাবা। সরি চাচা, আমার একটু লেট হয়ে গেল। না বাবা না, কোনো সমস্যা নাই। এই ধরেন আপনার বাক্সটা। কাকা, এই বাক্সের মধ্যে স্বর্ণ ছিল, টাকা ছিল, আপনি তো চাইলে নিয়ে যেতেও পারতেন। না বাবা, আপনার জিনিস আমি নিবো কে বাবা? আমি গরিব হইতে পারি কিন্তু আমি লুবি না। চাচা তাহলে আপনাকে আসল কাহিনীটাই বলি। এটা হচ্ছে আমার আপন ছোট ভাই, ওকে আমি আপনার কাছে পাঠাইছিলাম আপনাকে পরীক্ষা করার জন্য। আসলে আপনি একজন সৎ ব্যক্তি। আচ্ছা চাচা, আপনার মেয়ের বিয়ে দিতে কত খরচ হবে? কি ব্যাপার বাবা, আমার মায়ের বিয়ে, কিন্তু আপনি জানলেন কেমনে? চাচা, আপনার ছেলে যখন আপনাকে ধাক্কা দিয়েছিল তখন আমি ওইখানে উপস্থিত ছিলাম। কিরে আসাদ, বাড়িটা এমন অপরিষ্কার কি লেগা? ময়লা টলা এখানে পড়ে রয়েছে। ভাই আজকেই পরিষ্কার করিলাম মনে। আসাদ, ওইখানে কি হয়েছে? মুরব্বীর এইভাবে ধাক্কা দেয় কে? হ্যাঁ হইলো বাপ পোলা, এটা হইলো বড় পোলা, আরো 2টা মাইয়া আছে। হ্যাঁ বড় পোলা হইয়াও সংসারে খোঁজ খবর নেয় না, বাপটা না খাইয়া মরে, হারা পেরায় পেরায় এমন করে। বাদ দেন ভাই। ও আচ্ছা, এরপর আপনাকে ফলো করতে করতে আমি এখানে আসি, তারপর এই নাটকটা সাজাই। শোনো বাবা, একটা মেয়ের বিয়ে না হইলে কি যে জ্বালা, সেটা একজন মেয়ের বাপই ভালো বোঝে। এখন আমার ছোট মেয়েটার বিয়ে দিতে পারলি আমি মরেও শান্তি পাবো। চাচা এই নেন, এখানে লাখখানিক টাকা আছে। আর এই নেন ধরেন, এখানে কিছু গয়না আছে, আপনার মেয়ের বিয়ের জন্য কাজে আসবে। আর এখানেও 1020 টাকা আছে, এটাও রাখেন। আর এই টাকাটা দিয়ে আপনি প্রয়োজনীয় ওষুধপত্র কিনে খাবেন। বাবা তুমি জানো না, তুমি আমার কত বড় উপকার করলা বাবা। আজকে নিজের ছেলে ওই ও বাড়ির থেকে আর ধাক্কাতে বাইর করে দিছে, আর তুমি পরের ছেলে ওই আমার এত বড় একটা উপকার করলা বাবা। বাবা তোমার জন্য আল্লাহর কাছে দুহাত ভরে দোয়া করি, আল্লাহ তোমার ভালো রাখুক বাবা।